হুমকির মুখে পড়তে হয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী তথা জিনিয়া সেনকে। এই জিনিয়া সেন একজন চিত্রনাট্যকারও বটে। শিবপ্রসাদের স্ত্রী এবং শিবপ্রসাদ বাবু একটা স্ক্রিনিং কমিটির বৈঠক হয়েছে এবং তারা একটা পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ সেটা জানা যায়নি। সো মানে আগে পুজোয় যে রক্তবীজ 2, তারপরে দেবদার রঘু ডাকাত, সেখানে সিনেমা রিলিজ হওয়ার পর দেবদার ভক্তরা নাকি মানে জিনিয়া সেনকে প্রচুর কটূক্তি করেছে, মানে নোংরা হুমকি দিয়েছে, গালিগালাজ করেছে, এরকম অভিযোগ আছে। আর জিনিয়া সেন এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা গেছে নাকি ভবানী থানায় মানে এটাকে নিয়ে কমপ্লেন করতে, যে দেব ভক্তরা তাকে প্রচুর পরিমাণে মানে অসম্মান করছে। এটা তাদের মত যে নোংরা হুমকি, এমনকি তাদের ছবি নিয়ে বিকৃত করেছে। সো এবারে কি হয়েছে, নবীনা সিনেমা হলে তোমরা জানো ভালো করে প্রজাপতি 2 জায়গা পায়নি। সো এবারে শিবপ্রসাদ বাবু এবং জিনিয়া সেন একটা স্ক্রিনিং কমিটিতে গেছিলেন। সেখানে জিনিয়া সেন বলছেন যে নবীনা সিনেমা হলে প্রজাপতি 2কে জায়গা দেওয়া হয়নি বলে যেভাবে কিছু মানুষ হলের মালিককে এসে শাসাচ্ছে, আর এর মানে এরকম আমাকেও নোংরা আক্রমণ করা হয়েছিল মানে এই সিনেমার রঘু ডাকাত সিনেমাটা এবং রক্তবীজ 2 যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল সেটা নিয়ে। তো তারা পরপর নাকি রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করেছিল, সেখানে নাকি তারা কোনো চার্জশিট তৈরি করেনি, এটা তাদের দাবি। আর এবারে নাকি তারা বলছে যে স্ক্রিনিং কমিটি নাকি একটা পদক্ষেপ নিয়েছে এবং তারা নাকি মানে এরকম কোনো ঘটনা যদি আবার হয় কোনো একটা পদক্ষেপ নেবে। এখন কি পদক্ষেপ নেবে বা কি হবে সেটা এখনো জানা যায়নি, তবে তারা এটাতে খুশি যে স্ক্রিনিং কমিটি এটা নিয়ে ভাবছে। সো এবার বিতর্কটা হচ্ছে এটাই যে রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতে সিনেমা মুক্তি পেয়েছিল, সিনেমার শো না পাওয়া নিয়ে মানে সমান সংখ্যক শো না পাওয়া নিয়ে যে পরিমাণ বিতর্ক, যে পরিমাণ কন্ট্রোভার্সি, যে পরিমাণ একের পর এক একে অপরের দিকে আক্রমণাত্মক কথাবার্তা, মানে একে অন্যের দোষ দেওয়া, এরকমটা পুজোয় দেখা গিয়েছিল। সেটা মানে টলিউডের ইতিহাসে একটা মানে দুঃখজনক ঘটনা, নক্ষরজনক ঘটনা। তো এই যে বলে আমরা বাংলা ইন্ডাস্ট্রির সব ছবির পাশে আসে, কিন্তু সবাই সব ছবির পাশে থাকে না, আলটিমেটলি নিজের গুছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করে। সো আর এদিক থেকে দেখা গেছে দেবী চৌধুরানী পুরো মার খেয়ে গেছে। প্রথম কথা রঘু ডাকাত এবং তারপরে মনে হয় রক্তবীজ 2, তারপরে দেবী চৌধুরী যতকাণ্ড কলকাতাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো সিনেমায় সেভাবে বক্স অফিস দেয়নি, জাঁকজমক করে প্রচার করার পরেও ওই যে ব্যাপারটা হয়ে গেছে কি মানে এত ছবি কখন দেখবে, নানান রকম এতে নানান কারণ আছে। সো এই জিনিয়া সেন বলছেন তার দিকে নাকি আক্রমণ করা হয়েছে, দেব ফ্যান্স ক্লাবরা নাকি করছে এটা। এদিকে দেবদাকে মানে বলা হয়েছে যে দেবদার তরফ থেকে নাকি এটা নিয়ে কিছু বলতে শোনা যায়নি বা কোনো কিছু মানে স্টেপ নিতে দেখা যায়নি। তবে দেবদা তার লাইফে এসে বলেছিলেন যে মানে তার ভক্তদের বলেছিলেন যে এরকম কিছু না করতে, অন্যকে টুল যাতে না করা বা অসম্মান না করার নির্দেশ দিয়েছিলেন তার ভক্তদের লাইভে এসে দেবদা। এবং দেবদা নাম না করে তাদেরকে বলেছিলেন যে এই টুলিংটাকে পাত্তা না দিতে। সো এটাই হচ্ছে ব্যাপার। এবারে আমিও বলবো যে কোনো কাউকে আক্রমণ করো বা করো, এটা একদমই ঠিক নয়। কারণ একটা নারীকে সবসময় সম্মান দিতে হবে, সে যতই খারাপ হোক আর ভালো হোক। এই যে এখন একটা ব্যাপার মানে এখন একটা ব্যাপার হয়ে গেছে যে কোনো কিছু হলেই একটা নারীকে অসম্মান করা, কাটাছাড়া করা, তাকে গালিগালাজ করা, কেউ তো আবার নোংরা হুমকি দেয়। মানে সে হুমকির কথা আমি এখানে বলতে পারছি না, আমার নিজেরই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। দেখো হাজারোক একটা নারী, তাকে সম্মান দিতে হবে। আমাদের ঘরেও কিন্তু মা বোন আছে, ওয়াইফ আছে, দিদি আছে। সো ভেবে দেখতে হবে যে এই যে কিছু হলেই তাকে নোংরা আক্রমণ, মানে কি বলবো, মানে বুঝতেই পারছো নোংরা আক্রমণটা কিসের কথা বলছি। মেয়েদের নিয়ে তো ওই একটাই কথা যে এই করে দেবো, সেই করে দেবো, তুলে আনবো, এই করে দেবো, এই সর্বনাশ করে দেবো, এই তো কথাবার্তা। সো এই নোংরা আক্রমণগুলো করা থেকে বিরত থাকাই ভালো আবার বলে মনে হয়। কেউ যদি কোনো ভুল করে সেটা শাস্তি অবশ্যই আছে, তার বলো
ক্রিটিসাইজ করো, কিন্তু সেটাকে নিয়ে ওই যে নোংরা আক্রমণ, হুমকি দেওয়া, এই করে দেবো একটা মেয়েকে নিয়ে, এটা কিন্তু শোভা পায় না। আমি এখানে কারোর হয়ে বলছি না, এই যে ব্যাপারটা এটা তো সত্যি। কিছু হলে সে খারাপ হোক ভালো হোক, তাকে নোংরা আক্রমণ মানে এই করে দেবো সেই করে দেবো, মানে তার শরীরকে নিয়ে কাটাছেঁড়া করা, তারপরে হচ্ছে কি ওই সর্বনাশ করে দেবো। আমি এখানে সেই ওয়ার্ডটাই উচ্চারণ করতে চাইছি না, তোমরা বুঝতে পারছো। সো এই জিনিসটা নিয়ে এটাই আমার বক্তব্য, যে এটা একদমই ঠিক নয়। আর সব ছবিকেই তোমরা সাপোর্ট করো, এবং যাদের মনে হবে এই ছবিটা আমরা দেখবো না, দেখো না, কিন্তু আক্রমণ করাটা উচিত নয়। বাকিটা দর্শকের হাতে। কেউ যদি ম্যানিপুলেট করে, বিএমএস ম্যানিপুলেশন করেও যদি সিনেমা হলে জায়গা কেড়ে নেয়, কিন্তু সেটাও কিন্তু দর্শকদের হাতে। দর্শক বিচার করবে, ছবিটা ভালো না হলে দর্শক কিন্তু দেখবে না, ঠিক আছে? এটা দর্শকদের হাতে ছেড়ে দাও। দর্শকদের হাতে যদি না হয়, ভগবানের হাতে ছেড়ে দাও। কিন্তু কাউকে নোংরা আক্রমণ এটা করা উচিত না, একটা নারীকে স্পেশালি। যাই হোক, এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে নিয়ে শরীর খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।